আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিধর ক্ষমতাধর আল্লাহ, যেই ক্ষমতা পৃথিবীর কারো মধ্যে নাই, আসমানের ভিতরেও নাই, জমিনের ভিতরেও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আরশের মালিক আল্লাহ তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জমিনের মালিক তা না, বরং এই সব কিছুর ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা হে শোনো, তোমরা একটু চিন্তা ফিকির করো, আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহ কত বরত্বের অধিকারী। পৃথিবীতে যখন দেখবেন খরার সময় যখন পানি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য কিভাবে বান্দারা সবুজ গাছ সুন্দর করে উদ্ভিদগুলা গজাবে। এই যে এই বছর পানি সমস্ত জায়গায় বন্যায় প্রবাহিত হয়েছে, এই বন্যার পানির কারণে কত রিজিক ধ্বংস হয়ে গিয়েছে, কত ফসলি জমিন নষ্ট হয়ে গিয়েছে। সেই শেরপুর, নেত্রকোনা, দুর্গাপুর এবং ফেনী, সেই কুমিল্লার মানুষগুলো তারা বুঝতে পারবে তাদের ফসল নষ্ট হয়ে গেলে কি পরিমাণে কষ্ট হয়, কি পরিমাণে টাকা ব্যয় করে তারা ফসলের জমিগুলো আবাদ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা, এই বান্দা শোন, তোরা মেহনত করস ঠিক আছে, আস-সা'য়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ। বান্দা তোর কাজ হলো চেষ্টা করে যাওয়া, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো তোকে সবকিছু দিয়ে যাওয়া। বান্দা যখনই আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তখনই ওই বান্দাকে দিয়ে দেন। এজন্যই বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার কাছে যখনই চাবি, আমি আল্লাহকে যখনই ডাক দিবি, ঠিক তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ তোর মনের মানসাগুলোকে পূরণ করে দিই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাম। আমার পৃথিবীতে যতগুলো নিদর্শন আছে, সমস্ত নিদর্শনগুলোকে তোমরা তাকাও আর পর্যবেক্ষণ করতে থাকো, চিন্তা ফিকির করতে থাকো। এই চিন্তা করতে করতে, পর্যবেক্ষণ করতে করতে এক সময় আমি আল্লাহর পরিচয় যখন তুমি পাইবা, তখনই তুমি মনে করবা যে আমি রব আল্লাহ, আর আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই। যদি তখন তোমরা বিশ্বাস করতে পারো আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমানার রাসূল, রাসূলরা ঈমান এনেছিল যেই আল্লাহর প্রতি, সেই আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনতে পারি, বিশ্বাস আনতে পারি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শুনো, যখন দেখবা মৃত্যু একটা জমিন, সেই মৃত্যু জমিনটাকে আমি কেমনি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চৌচির হয়ে যাওয়া জমিনগুলা আমি আল্লাহ আসমান থেকে সুন্দর করে পানি নাজিল করি, আর সেই পানি নাজিল করার মাধ্যমে আবার নতুন করে সবুজ উদ্ভিদগুলা গজায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আমি ওই সত্তা, আমি ওই রব, ওই আল্লাহ, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পরে ওই জমিনবাসীদের জন্য শুধু বৃষ্টি নয়, এটা হলো বৃষ্টিবাসী, বৃষ্টি হলো জমিনবাসীর জন্য রহমত। কেমন রহমত, কেমন রহমত! হযরতে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যখন দূর পাহাড়ে গেলেন, দূর পাহাড়ে যাওয়ার সময় এক পর্যায়ে আল্লাহর সাথে কথা বলতেছেন, বলতে বলতে আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ তাআলা, তুমি যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যাও, সেই বান্দা কেমনে বুঝবে তুমি সবচেয়ে বেশি খুশি হয়ে গেলাম? আল্লাহ তাআলা বলল, ওই বান্দার ঘরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমান পাঠাই। যখন কোনো বান্দার ঘরে মেহমান পাঠাই, বুঝতে হবে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
মেহমান আসলে পরে খুশি হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। এক হাদিসের ভিতরে আসছে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, দুশমন কাফের। সে একদিন রাসূলের বাড়িতে মেহমান হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানকে মেহমানদারি করলেন। তিনার ঘরের ভিতরে তেমন কোনো খাবার ছিল না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তিকে মেহমানদারি করেন। রাত্রি বেলায় শীতের রজনী ছিল। এই শীতের রজনীতে তিনার জন্য কিছু কাপড় চাপড় এনে দিয়ে দিলেন। আর ওই মেহমান বেচারা খুব দুশমন ছিল তো নবীর, সে রাত্রিবেলা সব পেশাব পায়খানা করে সব কাপড় চাপড় নষ্ট করে দিল এবং তিনি চলে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন সকালবেলা যখন এসে দেখলেন লোকটা নাই, কাপড় চাপড় সব নষ্ট হয়ে গিয়েছে, খেতা বালিশ একদম পায়খানা করে নষ্ট করে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, হাই, লোকটা মনে হয় খুব কষ্ট করে চলে গেছে, লোকটার মনে হয় রাত্রে অনেক কষ্ট হয়েছে, লোকটার মনে হয় অসুবিধা হয়েছে। আহারে, আমি মেহমানদারি করতে পারলাম না, আমার দুঃখ, আমার কষ্ট, আমার মতো হতভাগা, আমার মতো এরকম নাদান কম বক্ত আর কে আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে ওই লোককে দেখতে পেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। ওই ব্যক্তি মুহাম্মদকে দেখে দৌড় দিতে শুরু করলো। কারণ কেন কানার তো মনে মনে জানা যে আকাম করছে মুহাম্মদ নিশ্চয়ই আমাকে হত্যা করবে, মুহাম্মদ হত্যা করবে। এবার যখন ওই লোকটা দৌড় দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাবা হে, গত কদিন আগে আপনি আমার বাড়িতে মেহমান হয়েছিলেন, রাত্রিবেলা অনেক কষ্ট করেছেন, কিন্তু আমি আপনার মেহমানদারি করতে পারি নাই। আপনি পেশাব পায়খানা করে আপনি মনে হয় কষ্ট করে চলে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হৃদয় বিদারক কথা শুনে ওই ইহুদি ব্যক্তি, ওই মুশরিক ব্যক্তি মুহাম্মদের কাছে এসে বলল, মুহাম্মদ, তোমার চরিত্র এত সুন্দর, তোমার মতো এত আদর্শবান মানুষ আমি আমার জিন্দেগিতে আর কাউকে দেখি নাই। আমি ইচ্ছা করে তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম, ইচ্ছা করে তোমার ঘরের ভিতরে পেশাব পায়খানা করেছি, ইচ্ছা করে তোমার কাপড়গুলোকে আমি নষ্ট করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আজকে তুমি এসে আমাকে বললা গো, ও ভাই, তুমি আমাকে কষ্ট দিও না, কষ্ট নিলে মাফ করে দিও। ও মুহাম্মদ, এত সুন্দর তোমার আখলাক, এত সুন্দর তোমার ইসলাম ধর্ম, যে সুন্দর ধর্ম তুমি দীক্ষা দিয়েছো মানুষকে, সেই ধর্মের দীক্ষাই আমাকে দিয়ে দীক্ষা দাও, আর আমাকে হাতে হাত রেখে পরিয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেমন ভালোবাসা ছিল নবীজির! শত্রুকে ভালোবেসে বুকের সাথে আলিঙ্গন করে নেয়, আর আমরা আমাদের বন্ধুর সাথে এমন দুশ্মনী করি, বন্ধু শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার পড়শি, আমার ভাই, আমার বন্ধু, তাদের সাথে এমন নোংরা ব্যবহার হয়, বন্ধু বাধ্য হয় যে এই লোকটা ভালো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধুর নাম ছিল আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে ছোটবেলা থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হলো, তার জীবনের লাইফস্টাইল শুরু থেকে শেষ পর্যন্ত জানা আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের লাইফস্টাইল তার জানা আছে। এই জানা থাকার কারণে দেখলো তার জিন্দেগিতে চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, জিন্দেগিতে তার আদর্শের ভিতরে কোনো বেআদর্শিক নাই, তার কোনো বেয়াদবমূলক কোনো আখলাক নাই। এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এজন্য যখনই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন তিনাকে নবুয়তি দিলেন, আবু বকরকে বলল, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ধর্ম দিয়ে আমাকে পাঠাইছে, যেই ধর্মের ব্যাপারে বলা হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না, কুফর করা যাবে না,
লাত উজ্জাতের মানাতে সে ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। তুমি সেই আল্লাহর প্রতি ঈমান আনো। মুহাম্মদ যখন বলল, সাথে সাথে আবু বকর সিদ্দিক বলল, মুহাম্মদ তুমি বলছো নাকি? হ্যাঁ আমি বলছি। তুমি যেহেতু বলছো এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, আমি বলে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেই সিদ্দিকে আকবর, আল্লাহু আকবার, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে দিয়ে আমাদের জিন্দেগি সুন্দর করে চালানোর জন্য কুরআন দিয়ে সেই নবীকে দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শুরু থেকে যত নবী পাঠাইলেন, যত রাসূল পাঠাইলেন, যত কিতাব পাঠাইলেন, যত সহিফা পাঠাইলেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতে 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 শেষ করে দিলেন। বাছাই করে করে সুন্দর করে একজন নবী হবে, সেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। সেই নবীর উম্মত কে হবে? সাহাবা কে হবে? সেই সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বাছাই করে রেখে দিয়েছে। আবার সেই নবীর সাহাবাদেরকে বাছাই করলেন আল্লাহ। সেই নবীর উম্মত কারা হবে? সেই নবীর উম্মত কারা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মতদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করলেন। এবার বলেন তো, যেই নবীকে আল্লাহ বাছাই করলেন, যেই নবীর সাহাবাদেরকে আল্লাহ বাছাই করলেন, যেই নবীর উম্মতদেরকে আল্লাহ বাছাই করলেন, সেই নবীর উম্মত আমরা কি আমরা না? এজন্য সেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীর প্রতি মহাব্বত, সেই নবীর প্রতি আজমত আমাদের দিল থেকে থাকা দরকার আছে না নাই? এজন্য যখনই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তখন কোনো মুমিন, কোনো মুসলমান নীরব থাকতে পারে না, নিজের কল্লা দিয়ে দেয়, তারপরে নবীর ইজ্জতের বেইজ্জতি হইতে দেয় না। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা রে আমার, জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমার মুহাম্মদের শানে কেউ বেয়াদবি করবে, গুস্তাখি করবে, আমার আনাস আল বুখারী বেঁচে থাকতে আল্লাহর জমিনের ভিতরে ওই ব্যক্তি কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আল্লাহর জমিনে হয়তো বা আল্লাহর দুশমন থাকবে, না হলে আমি থাকবো, এই কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এমন চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এত আদর্শ আর ভালোবাসা দিয়ে আমাদেরকে গড়লেন। বলতেছিলাম হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা তুমি যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও, ওই ব্যক্তিকে চিনবো কিভাবে তুমি আল্লাহ খুশি হয়ে গেলা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই। এজন্য যখন আপনি আমার বাড়িতে মেহমান আসে, আমরা খুশি না বেজার? আজকে আপনাদের এলাকাতে মেহমান আসবে, এই মেহমানকে আপনারা আনছেন নাকি আল্লাহ পাঠাইছে? আহারে, আপনাদের এলাকাতে এত মেহমান আসবে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকাকে পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। হিলফুল ফুজুল সংগঠনকে আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। 2 নাম্বার হলো মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আচ্ছা আরো কিছু আছে? আছে। যখন আমি দুনিয়া জমিনবাসীকে মহব্বত করি, আমি ওই দুনিয়া জমিনবাসীদের মধ্যে ওই ব্যক্তির ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির জন্য আমি কন্যা সন্তান পাঠাই। যেই ব্যক্তির ঘরের ভিতরে আল্লাহ কন্যা সন্তান দান করে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্যা সন্তান দান করলেন। এজন্য অনেক বাবারাই আছে, কন্যা সন্তান হলে গালটা একটু করে থাকে, ঠিক কিনা বে ঠিক? মুসলমান ভাইরারে আমার, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তার ব্যাপারে ঘোষণা হয়েছে তার পিতা মাতার জন্য একটা জান্নাত। মুসলমান ভাইরারে আমার, 3 নাম্বার হলো ওই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা আচ্ছা, আপনি যদি পৃথিবীবাসীর জন্য সবার জন্য খুশি হয়ে যান একসাথে এটি টাইম, তাহলে আল্লাহ আপনি কি করেন? প্রথম তো বুঝলাম মেহমান পাঠান, সেটা একজন ব্যক্তির জন্য। দ্বিতীয়টাও বুঝলাম, আপনি কোনো একজন
মায়ের ঘরে বাবার সন্তান দেন, সেটা একটা মেয়ে সন্তান দান করেন। তো পৃথিবীর প্রতি যদি আপনি জমিনবাসীর প্রতি যদি আপনি খুশি হয়ে যান আল্লাহ তাআলা, তখন আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তখন ওই জমিনবাসীর জন্য আরশ থেকে, আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকেও বৃষ্টির ফয়সালা কিন্তু করে দিতে চাইছিল, কিন্তু আপনাদের কোরআনের মাহফিলকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আবার আকাশটাকে সুন্দর করে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, মারহাবা বলেন না। সম্মানিত তাওহীদের জনতা, মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, ও দুনিয়াবাসী শুনো, এই জমিন যখন মৃত্যুবরণ হয়ে যায়, চৈত্র মাসে দেখবেন যখন খরা শুরু হয়ে যায়, বিলের মধ্যে যেখানে সবসময় পানি থাকে, নদীগুলো যখন, খাল বিল যখন পানি শুকিয়ে যায়, তখন চতুর্দিকে মরুভূমির মতো বালুগুলা ভাসতে থাকে। আর যে জায়গার মাটি শক্ত, গাজীপুরের মতো মাটি শক্ত, সেই জায়গার মাটিগুলা দেখবেন আস্তে আস্তে করে চৌচির 4 ভাগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেত্রকোনা অঞ্চলের ভিতরে যদি কি হয়, এরকম খরান শুরু হয়ে যায়, এমন ভাই মাটি ভাগ হয়, অনেক বড় বড় চৌচির 4 ভাগ হয়ে যায়। এক ক্ষেতের ভিতরে ফসলের জমিতে পানি দিলে অন্য 2-3 ক্ষেতের ভিতর দিয়ে পানি এমনি এমনি আসছে চলে যায়। এমন মৃত জমিনকে আল্লাহ বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, ওই মৃত জমিনটা যখন তোমরা দেখবা, ওই মৃত জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর সুন্দর নিদর্শন রেখে দিয়েছি। আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, এই যে মৃত জমিনটা থেকে আখরাজনা মিনহা হাব্বান, কত সুন্দর করে সবুজ শ্যামল উদ্ভিদগুলাকে আমি জ্বালাই। এই যে আপনারা ফসল জমির ভিতরে ধান লাগাইছেন, কিছুদিন পূর্বেও তো এই জমিটার ভিতরে আপনারা ফুটবল গাছেন, ঠিক কিনা? হ্যাঁ, এই জমির ভিতরে শুকনা ছিল, শুকনা, এখন কত সুন্দর ধান লাগানোর কারণ সবুজ শ্যামল উদ্ভিদগুলা গজাইলো। এই যে চতুর্দিকে সুজলা সুফলা পরিপাটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এটা একমাত্র কার নিয়ামত? বেলুন তো দিকে কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত। এজন্য কবির ভাষায় জাগ্রত মুহিব খান বলেছেন, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগর রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান, ঠিক না? 52, 71, 24 আলহামদুলিল্লাহ বলেন না? দেশের সম্মান রক্ষা করার জন্য এই যুগের সেই সিপাহ সালার খালেদ সাইফুল্লাহ উত্তর শরীরা যুগের পর যুগ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বীর সিপাহ সালার করে যুগের পর যুগ পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই জন্মভূমিতে শহীদ গাজীরা শুয়ে আছে, এই জমির ভিতরে শাহজালাল মুজাররদি আমিন রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এক হাতে ছিল তলোয়ার, আরেক হাতে ছিল কোরআন, আর মুখে ছিল লিল্লাহি তাকবীরের ধ্বনি। আর যখন সেই সমুদ্রের উপর দিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাহারে দরিয়া সাগরের পানি শোনো, আমার বান্দা আমার গোলাম যখন এই সমুদ্রের উপরে যাই নামাজ বিছাবে, সাথে সাথে সমুদ্রের পানিকে বলে দিলেন, খবরদার তাকে ধরতে পারবি না, তাকে গ্রাস করতে পারবি না। শাহজালাল মুজাররদি আমির রহমাতুল্লাহি আলাইহি যখন পানির ভিতরে যাই নামাজ বিছিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই পানি তার যাই নামাজকে পর্যন্ত স্পর্শ করে নাই। কেন কেন কেন? এক হাতে ছিল তলোয়ার, আরেক হাতে ছিল কোরআন, মুখে ছিল লিল্লাহি তাকবীরের ধ্বনি। আর আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য যেই মানুষ পৃথিবীতে যেখানেই যাবে না কেন, আমার আল্লাহর ওয়াদা হলো ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাইয়া দিব। সাঈদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, दस्ते दस्ताई दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे घोड़ा दौड़ा दिए हमने। साईद इब्ने আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার বাণীগুলা মানুষের কাছে পৌঁছে দাও, সেই
ঘোড়ার উপরে ছিল, সেই ঘোড়ার মারা লাগাম যেই দিকে ছিল সেই দিকেই তিনি ছুটে চললেন। সামনে চললেন বাহারে জুলমাত, সেই লোহিত সাগর, আফ্রিকার সাগর। সাগরের সামনে যে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা শোনো, আমরা আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের লক্ষ্যে, কোরআনের আইন বাস্তবায়ন করার লক্ষ্যে, দ্বীনের দাওয়াত নিয়ে দাঈ আল্লাহর কাজ করার জন্য আমরা ছুটে চললাম। আমাদের সামনে এখন সাগর পড়ে গেল, আমরা কি এখন সাগরের এই পারি থেকে যাব নাকি সাগরের ও পারে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিব? নবীর সাহাবীরা কেমন ঈমানওয়ালা ছিলেন, বললেন না না, অবশ্যই দ্বীনের দাওয়াত ওই পর্যন্ত পৌঁছাতে হবে যেই পর্যন্ত আমাদের চোখ যায়, যেই পর্যন্ত আমাদের পা চলে, যেই পর্যন্ত আমাদের যাওয়া সম্ভব হয় সেই পর্যন্তই যাব। এবার সমস্ত সাথীদেরকে বললেন, আমার সাথে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই কথা বলার পরে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের ভিতরে যখন ঝাঁপিয়ে পড়লেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ইতিহাসবিদগুলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দিয়ে চলতেছিলেন। চলতে চলতে এত বড় সেই আফ্রিকার সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, একটা ঘোড়ার পায়ের পশম পর্যন্ত ভিজে নাই। এক ঘটনার ভিতরে এসেছে, একজন সাহাবীর একটা পানির মশক পড়ে গিয়েছিল সমুদ্রের ভিতরে, বাতাসের ভিতরে। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, এই সমুদ্রের ভিতরে আমাদের কোনো সাথী পিছনে পড়ে গিয়েছে নাকি? বলল না। আমাদের কারো কোনো জিনিসে পড়ে গিয়েছে নাকি? বলল না। একজন সাহাবী পিছন দিক থেকে বলল, আমার একটা পানির পাত্র ছিল, পান করার জন্য সেই পানির মশকটা পাচ্ছি না। সমুদ্রের ভিতরে যখন বাতাস আসতেছিল, হঠাৎ করে সেই আমার পান পাত্রটা হারিয়ে গেল। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আসলাম, এজন্য আল্লাহর অর্ডার করলো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই তোমার সেই পানির মশকটা তোমার কাছে চলে আসবে। কেমন ছিল সাহাবাদের ঈমান! দেখতে দেখতেই হঠাৎ করে তাকিয়ে দেখে যে পানির মশক হারিয়ে গিয়েছিল, সেই পানির মশক পানি এনে তার সামনে হাজির করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সাহাবাওয়ালা ঈমান, আল্লাহর জন্য ইখলাস, দাঈ আল্লাহর যদি কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের সকলকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করে নেবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলতেছিলাম আল্লাহ কেমন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রব। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতির রিজকা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর বৃষ্টি বর্ষণ করার পরে সেই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য সুন্দর সুন্দর সবুজ উদ্ভিদগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দান করে দেন। তারপরে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, এই সবুজ উদ্ভিদগুলা তোমাদের জন্য রিজিক, আর সেই রিজিকগুলা কেমন তোমরা খাও সেটা পান করো। ওয়াসাখখারা লাকুমুল আনহার, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য ওয়াসাখখারা লাকুমুল আনহার, এই যে তোমাদের জন্য দ্বীন বানাইলাম, এটাও আমি আল্লাহর একটা বড় নিয়ামত। ফাইযা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি জামিআন ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ। সকালবেলা যখন ফজরের আজান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা সেই ফজরের সালাত আদায় করার পরে তুমি আমার রিজিক তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়া, এত মহব্বত দিয়ে মাখলুক বানাইছি। এই সমস্ত মাখলুকের রিজিকও আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে আমি আল্লাহ রিজিক দেই। স্থলভাগে যতগুলো প্রাণী আছে সমস্ত স্থলভাগের রিজিকগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। জলভাগে যত প্রাণী আছে সমস্ত স্থলভাগ এবং জলভাগ, আসমানের উপরে আসমানের নিচে যত প্রাণী আছে আমার আল্লাহ বলেন সমস্ত প্রাণীগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করি। এজন্য রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। সেই আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি আর সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফজরের নামাজের পরে বের হই, আমার আল্লাহ বলেন সকালবেলা খালি পেটে যেমন পাখিরা চলে যায় আর সন্ধ্যাবেলা যখন তাদের ঘরের ভিতরে চলে আসে সুন্দর করে পেটটা ভরে উদর ভরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন সকালবেলা বের হয়ে যাবে আমি আল্লাহ ওই বান্দার রিজিকের ফয়সালা সন্ধ্যার আগেই আমি আল্লাহ করে দেই। কত মহব্বত করে আল্লাহ বান্দাকে, কত ভালোবাসে আল্লাহ সেই বান্দাকে। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন তোমাদের জন্য দিনকে দিলাম, সারাদিন যখন কষ্ট করো আল্লাহ বলে দিয়েছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে রাত্রটা আমি তোমাদেরকে দিলাম, এই রাত্রটা তোমাদেরকে খামোখা আমি এমনি দেই নাই, নিশ্চয়ই এই রাত্রটার ভিতরে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। তুমি কষ্ট করবা, মাথার ঘামকে যখন তুমি পায়ের মধ্যে ফেলে দিবা, রক্তটাকে তুমি পানি করে যখন কষ্ট করে করে যখন তুমি বাড়িতে আসবা, সেই বাড়িতে আসার পরে রাত্রি যখন তোমার ঘরের ভিতরে প্রবেশ করবা, সুন্দর করে হাত মুখ ধুয়ে যখন তুমি সেই ঘরের ভিতরে প্রবেশ করলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যখন ঘুমাইয়া গেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘুমের ভিতরে তোমার তন্দ্রার ভিতরে তোমার সমস্ত দুঃখ তোমার কষ্ট আর ক্লান্তিগুলাকে দূর করে দেই। দুঃখগুলা কষ্টগুলা ক্লান্তিগুলাকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, এই রাত্রটাকে আমি তোমাদের জন্য সুন্দর করে আরামের জন্য আমি আল্লাহ বানিয়ে দিলাম। ও হিলফুল ফুজুল সংগঠনের যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা অনুরোধ করে বলি, এই যে ফেসবুক তোমাদের সামনে আছে, ইউটিউব আছে, গুগল আছে, ইনস্টাগ্রাম আছে, যত কিছু আছে না কেন, তোমরা যদি রাত্রিবেলায় এটার পিছনে সময় নষ্ট না করে সুন্দর করে আল্লাহর দেওয়া ফরমান অনুযায়ী বিচারের মধ্যে ঘুমাইয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্রেনটা যত সুন্দর করে রাখবে অন্য কোনো নাস্তিক আর অন্য কোনো ফাজিল ব্যক্তির ব্রেন এত সুন্দর থাকবে না। এই জন্য সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেই তো দিলেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। দিনের বেলায় কাজ করো, রাত্রে বেলায় ঘুমাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্লান্তি দূর করে দেওয়ার জন্য রাত্রি বানাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইমাইন ওয়াসাখখারা লাকুমুশ শামসা। এই যে তোমাদের মাথার উপরে সূর্যটা দেখতে পাচ্ছ, এই সূর্যটাকে আমি আল্লাহ তোমাদের তাবে করে দিলাম, তাবে করে দিলাম। তাবে করে দিলাম মানে আল্লাহ বলেন এই যে সূর্যটা দেখতেছো, এই সূর্যটাকে আমি আল্লাহ তোমাদের জন্য কি করে দিলাম, অনুগামী করে দিলাম। এত তাপ দেই নাই যেই তাপের কারণে তোমার মাথাটা জ্বলে পুরো ভস্ম হয়ে যাবে, আবার এত নরম করে বানাই নাই যে নরমের কারণে সবকিছু তোমার বরফ হয়ে যাবে। আল্লাহ বলেন তোমার যতটুকু তাপের প্রয়োজন আমি আল্লাহ ততটুকু তাপ দিয়ে সূর্যটাকে বানাইলাম, তোমার যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ দিয়ে আমি আল্লাহ সেই সূর্যটাকে বানাইলাম। সুবহানাল্লাহ, তোমাদের অনুগামী করে বানাইলাম। এই যে দেখেন ফসলের জমিগুলো আপনারা লাগান, যেই জায়গার ভিতরে সূর্যের আলো পড়ে না সেই জায়গার ভিতরে ফসল কিন্তু ফলে না, ঠিক কিনা? যেই জায়গার ভিতরে সূর্যের আলো হয় না, যেই জায়গার ভিতরে সূর্যের আলো পড়ে না সেই জায়গার ভিতরে দেখবেন ফসল কিন্তু ফলে না।
যে জায়গার ভিতরে সূর্যের আলো পড়ে সেই জায়গার ভিতরে সব রকমের ফল ফসল হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন যে জায়গার ভিতরে ছায়া থাকে সেই জায়গার ভিতরে কোনো মাছের চাষ করেন, মাছও ভালো হয় না। সেই জায়গার ভিতরে ফলের চাষ করেন, ফলও ভালো হয় না। সেই জায়গার ভিতরে সবজির চাষ করেন, সবজিও ভালো হয় না। সেই জায়গার ভিতরে যাই কিছু করেন না কেন, সূর্যের আলো না থাকলে সেই জায়গার ভিতরে ভালো কোনো ফসল ফলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এজন্যই তো বলে দিলেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইমাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে সূর্যটা, এই সূর্যটা আমি তোমাদের জন্য দিলাম। বিজ্ঞানসম্মত একটা কথা বলে যাই, ও হিলফুল ফুজল সংগঠনের যুবক বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গার ভিতরে সূর্যটা দিলেন, এই জায়গা থেকে যদি আর একটু নিচে নামাইয়া সূর্যটা দিত, তাহলে গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপের কারণে বর্ষা হয়ে যাইত। বর্তমান নাসার বিজ্ঞানী প্রমাণ, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার ভিতরে সূর্যটা সুন্দর করে স্থাপন করেছেন, এই জায়গা ছাড়া যদি একটু এই দিক অথবা সেই দিক দিত, গোটা বিশ্বে এমন অবস্থা হয়ে যেত, কোনো সবুজ শ্যামল থাকতো না, উদ্ভিদ থাকতো না, গাছ থাকতো না, পাহাড় পর্বতগুলা বালুকময় হয়ে যাইত, সব কিছু মরুভূমি হয়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে সূর্যটা বানাইছেন। আবার যদি আর একটু বেশি উপরে তুলে দিত, সেই সূর্যটা তাপ না থাকার কারণে, ও মুসলমান ভাইরা রে আমার, সেই তাপ না থাকার কারণে গোটা বিশ্বে বরফ হয়ে যাইত, গোটা বিশ্বটা ঠান্ডায় এমন হয়ে যাইত, বরফের আর্দ্রতার কারণে কোনো মানুষ বসবাস করতে পারতো না, কোনো জীব জন্তু পশু পাখিগুলা সেখানে বসবাস করতে পারতো না। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাখখারা লাকুমুল কামার শামসা ওয়াল কামার দাইমিন, এই চন্দ্র এবং সূর্যগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সর্বদাই একের পর এক স্টেপ বাই স্টেপ আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছি। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন ওয়াশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল বলেন ওয়া আয়াতুল ওয়াশ-শামসু ওয়াল কামার, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে চন্দ্র এবং সূর্যগুলোকে বানাইলাম, এই চন্দ্র এবং সূর্যগুলোকে যেই জায়গার ভিতরে আমি স্থাপনা করে দিলাম, বানিয়ে দিলাম, তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সুন্দর করে ঘুরতেছে, নিজ নিজ কক্ষপথে নিজেদের সুন্দর গতিবিধিকে ঠিক রেখে সুন্দরভাবে জীবনযাপন করে চলতেছে। একবারের জন্য তারা আমার হুকুম অমান্য হয় না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলাম, যেই জায়গার ভিতরে বানাইলাম সেই জায়গার ভিতরে সুন্দর করে ভাবে চলার জন্য, সেই জায়গার ভিতরে সুন্দরভাবে আজ অবধি এবং কিয়ামতের আগ পর্যন্ত এই সূর্য চন্দ্রগুলা তাদের নিজেদের কক্ষপথে চলবে, এক পাও এদিকে হবে না সেদিকে হবে না। জোরে জোরে বলেন না আমার আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া আতাইনাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য এত নিয়ামত রাজিগুলা বানাইলাম, সারা জীবন যদি একটার পর একটা গণনা করস, একটার পর একটা গন্তে গন্তে যদি তোমার জীবন শেষ করে দাও, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজিগুলা কোনদিন গুণে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত আমাদেরকে দিলেন মুসলমান ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইদা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুসলিমুন।
নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তোমার জন্য আমি এই যে জমিন দিলাম, তোমার জন্য আমি রাত্রি বানাইলাম, তোমার জন্য আমি কত সুন্দর করে ওয়া খালাকনাকুম আজওয়াজা। তুমি একা একা থাকা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, একটা ছেলে হোক অথবা মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুরাই জুরাই করে বানাইছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আমাদের চিন্তা করার দরকার নাই, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। এজন্য আমাদের ভাগ্যকে পরিবর্তন করে যদি উল্টা পাল্টা কিছু করে নেই, তাহলে আমাদের নিজেদের কপাল নিজের হাতে তুললাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেই জোড়া বানায় রাখছেন, সেই জোড়াই আমার জন্য জুড়বে, অন্য কোনো কিছু হবে না। আপনি চেষ্টা করবেন বিশ্ব সুন্দরীকে বিয়ে করার জন্য, পারবেন না। আপনি চেষ্টা করবেন এটা করার জন্য, পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য যে জোড়া বানায় রাখছেন, সেই জোড়াই হলো আপনি আমার জন্য চূড়ান্ত জোড়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমাদেরকে আমি আল্লাহ জোড়াই জোড়াই করে বানাইলাম। একজন যুবক, একজন পুরুষ, সে যত কিছু করুক না কেন, নিজের লাইফ পার্টনার, নিজের সহধর্মিণী ছাড়া, নিজের স্ত্রী ছাড়া চলতে পারবে না। একজন পুরুষ যেমন স্ত্রীকে ছাড়া চলতে পারে না, একজন স্ত্রী তেমনি তার স্বামীকে ছাড়া চলতে পারে না। আমার আল্লাহ বলে দিলেন, বান্দারে শুনো, তোমাদের এই যে আমি জুড়াই জুড়াই সৃষ্টি করলাম, কেন করলাম? তোমাদের ভালোর জন্যই তো, তোমাদের জীবন সুন্দর করার জন্য, তোমাদের জীবন যাপন আরাম আয়েশের জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। তোমাদেরকে আমি কেন জোড়াই জোড়াই সৃষ্টি করলাম? এই যে সারাদিন আপনি যখন কাজ করে বাসায় ফিরলেন, কাজ করে বাসায় ফেরার পরে যখন দেখবেন আপনার স্ত্রী আপনার জন্য সুন্দর অপেক্ষা করতেছে, আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার প্রাণের প্রিয়তম স্বামী কখন বাসায় ফিরবে? তাড়াতাড়ি রান্না বাড়ার কাজগুলো সম্পন্ন করে ফেললো, হাতের মধ্যে একটা পাকা নিয়ে, এক হাতে গামছা নিয়ে আরেক হাতে পানি নিয়ে সুন্দর করে তার স্বামীর জন্য ওয়েট করতেছে। স্বামী বেচারা সারাদিন কষ্ট করে যখন ঘরের ভিতরে ফিরে, ওই ঘরের ভিতরে স্বামীর হাতে সুন্দর করে স্বামীকে নিয়ে বসাই, বসানোর পরে নিজের হাতে হাত পাকা দিয়ে বাতাস করে আর রুমাল দিয়ে গামছা দিয়ে যখন তার কপালের ঘামটা মুছে দেয়, স্বামী বেচারার শত কষ্ট দুঃখগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই স্ত্রীর হাতের একটু স্পর্শ পাওয়ার কারণে এই ব্যক্তির সমস্ত কষ্টগুলাকে আমি আল্লাহ দূর করে দেই। মুসলমান ভাইরারে আমার, মুসলমান ভাইরারে আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত রাজি দিলাম, এই নিয়ামত রাজি তোমরা যদি গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না, এমন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, এমন এত নিয়ামত দিয়ে বানাইলাম, সেই নিয়ামত রাজিগুলো তোমরা কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে আমাদের জন্য কত সুন্দর করে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মুসলমান ভাইরারে আমার, আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা মুসকিকুম মিম্মা ফি বুতুনিহিম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু বানাইলাম, সেই চতুষ্পদ দুধ খাও, সেই চতুষ্পদ তোমরা গোশত খাও, তারপরেও এত দুধ এত গোশত তোমরা খাও। এই ঘর খোটা খেয়ে যখন একটা পশু তোমাদেরকে দুধ দেয়, আজ পর্যন্ত দেখতে পেরেছো কোনোদিন দুধের ভিতরে কোনোদিন খড়কুটা আসছে নাকি? দুধের ভিতরে আমি আল্লাহ কোনো খড়কুটা দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাদেরকে পশুগুলা খড়কুটা খাই, সমস্ত খড়কুটা থেকে পেটের ভিতর থেকে ময়লা আবর্জনা একটা বের করে দেই, আর একটা তোমাদের জন্য সুন্দর করে দুধ পান করার জন্য সুপ্রিয় পানি তোমাদের জন্য আমি আল্লাহ দান করে দেই। মুসলমান ভাইরারি আমার, কোনদিন চিন্তা করে দেখেছেন কোন সৃষ্টি, কোন স্রষ্টা এত সুন্দর করে আমাদের জন্য এত সুন্দর করে বানাইলেন?
এত সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দারে তোমরা কি একবারও দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন সৃষ্টি করে সুন্দর করে উটকে বানাইলাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তোমরা কি আসমানকে নিয়ে একবারও ভাবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত সুন্দর করে বানাইলাম। এই আসমানকে নিয়ে কি তোমাদের কি একবারও ভাবা হয় না? আল্লাহ বলে দিতেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আমি পাহাড় পর্বতগুলোকে কেমনে করে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থাপনা করে দিলাম। এই পাহাড় পর্বতগুলা দুনিয়াবাসী যেন এরকম লড়াচড়া জমিন না করে সেজন্য প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে। মহতারাম আমাকে সিগন্যাল দিয়ে দিলেন বয়ান শেষ করার জন্য, শেষ করে দেব। মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ভিতরে এত নৈপুণ্য করে আমি আল্লাহ বানাইলাম সৃষ্টিগুলা, বলো তো দেখি কে সেই স্রষ্টা রয়েছে এত সুন্দর করে বানাই? বলবা না 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 ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর সেই স্থাপনা শৈলীর দিকে তাকাও তোমাদের চক্ষু বারবার ফিরে আসবে। কিন্তু তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই সৃষ্টির ভিতরে তোমরা কোনোদিন ভুল ধরতে পারবে না। বরং তোমরা যদি আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, আল্লাহ বলে দিয়েছেন এর মধ্যে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি সুন্দর করে গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। মুসলমান ভাইরারে আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন সমস্ত মাখলুকগুলোকে যদি আমরা উপলব্ধি করতে পারি, এত সুন্দর নিজামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লাহ যদি নিজামুল আওকাতকে ঠিক না রাখতেন গোটা বিশ্ব কোনোদিন ঠিক থাকতো না। একটা মাত্র বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড, সেই ৬৮,০০০ বর্গমাইলের বাংলাদেশ, সেখানে একজনের পর একজন আসে, বাংলাদেশ ঠিক থাকে না। গোটা বিশ্বের নিজামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কত সুন্দর করে নিজামগুলোকে ঠিক রাখি, কখন কোন জায়গায় কোন বান্দার কোন প্রয়োজন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সেই প্রয়োজন মিটাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারি আমার, এজন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি ভালোবাসতে পারি, কোরআনকে যদি পড়তে পারি, কোরআন সহ যদি অ্যানালাইসিস করতে পারি, এই কোরআন অনুযায়ী যদি লাইফস্টাইল সাজাতে পারি, এই কোরআন অনুযায়ী যদি আমার লাইফস্টাইল সাজাইতে পারি, মুসলমান ভাইরারি আমার জীবন সুন্দর হয়ে যাবে। আর কোরআন ছাড়া যদি আমার জীবন লাইফস্টাইল বানাই তাহলে আমার জন্য হবে নাহার জাহান্নাম, আমার জিন্দেগি বরবাদ, আমার বন্দেগি বরবাদ। এজন্য কোরআনের আদর্শে আমার লাইফস্টাইল হয়ে যাক, আদর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমার লাইফস্টাইল হয়ে যাক, সাহাবাওয়ালাদের জিন্দেগি আমার জিন্দেগি হয়ে যাক। কোরআনের আজমত আর কোরআনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে আল্লাহ বদ্ধমূল করে দেখ। আজকের এই হিলফুল ফজরের হিলফুল ফুজুর সংগঠনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।